বৃষ্টি মহান আল্লাহ তাআলার এক নেয়ামত এবং রহমত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির পানি গায়ে লাগাতেন। তিনি তার উম্মতদেরকেও বৃষ্টির পানি গায়ে লাগানোর জন্য বলেছেন। হাদিসে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টিতে একবার বের হয়েছিলেন এবং শরীরে পানি গায়ে লাগিয়েছিলেন। তাকে জিজ্ঞেস করা হয়েছিল কেন তিনি এমনটা করেছেন। তখন তিনি বললেন, বৃষ্টিকে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তবে বৃষ্টির পানি শরীরে লাগানোর জন্য বৃষ্টির মধ্যে নেমে যাওয়ার দরকার নেই। যদি ঠান্ডা লাগার ভয় থাকে, অন্তত 2-1 ফোঁটা পানি শরীরে লাগালে পূর্ণ হয়ে যাবে। বর্ষাকালে যখনই বৃষ্টি হবে, আমরা যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে বঞ্চিত না হই। অন্তত 2-1 ফোঁটা পানি হাতে নিয়ে শরীরে লাগানোর চেষ্টা করব। ইনশাআল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত পালন হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত রহমতের বৃষ্টি আমলটিও হয়ে যাবে। বৃষ্টির সময় যে বিশেষ দোয়া করলে আল্লাহ কখনোই ফিরিয়ে দেন না। সুতরাং বৃষ্টি বা অতিবৃষ্টিকে ভয় না পেয়ে প্রত্যেক মুসলিমের উচিত এই দোয়া পড়া। জেনে নেওয়া যাক বৃষ্টির সময় যে দোয়া পড়লে মনের আশা পূরণ হয়। দোয়াটি হলো আল্লাহুম্মা সয়্যিবান নাফিয়া। আল্লাহুম্মা সয়্যিবান নাফিয়া অর্থ, হে আল্লাহ, আপনি মুষলধারায় যে বৃষ্টি দিচ্ছেন তা যেন আমাদের জন্য উপকারী হয়। যখনই বৃষ্টি শুরু হয় তখনই দোয়া করা উচিত, কারণ বৃষ্টি চলাকালীন সময়ে দোয়া কবুল হয়। এই সময়ে দোয়া করাও সুন্নত। বিখ্যাত হাদিস গ্রন্থ আবু দাউদ শরীফের 2540 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, হজরত সাহল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2 সময়ের দোয়া কখনো ফেরত দেওয়া হয় না। নাম্বার 1, আজানের সময় যে দোয়া করা হয়। নাম্বার 2, বৃষ্টি চলাকালীন সময়ে যে দোয়া করা হয়।